নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আপনাদের সাথে প্যাটিসের একটা একদম অন্য ধরনের রেসিপি শেয়ার করছি। আর এটা নারকেল দিয়ে তৈরি প্যাটিস। এই আজকের রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর। আপনারা তো অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, কিন্তু সেই জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রান্নাঘরে আজকে যদি আপনারা কেউ নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করুন। চলুন ভিডিওটা এবার শুরু করি। যেহেতু এটা নারকেল দিয়ে বানাবো, তাই নারকেলের পুরটা আগে তৈরি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেল কোড়া। আমার এখানে দুটো নারকেল কোড়া আছে, তার মধ্যে আমি অর্ধেকটা নিলাম। তার মধ্যে দিলাম 1 ইঞ্চি মতো আদা কুচি, একটা লঙ্কা কুচি, দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু নারকেলটা মিষ্টি আছে, তাই চিনির পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। এবার সমস্ত উপকরণ কিছুক্ষণের জন্য আগে মাখিয়ে রেখে দিতে হবে, যাতে চিনিটা সব কিছুর সাথে একটু ভালোভাবে মেল্ট হয়ে যায়। ওটা তৈরি করে নেওয়ার পর এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ময়দা। 1 কাপ মতো ময়দা নিয়ে প্রথমে আমি এটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। সেই জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো একটু লবণ, একটু চিনি, আর নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। সব কিছু দিয়ে ভালোভাবে এবার ময়ামটা দিয়ে নিই। ময়ামটা দিতে দিতে বলে নিই, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, আর প্রিয়জনদের মধ্যে শেয়ারও করতে পারেন। আপনার কিন্তু একটা লাইক আমাকে মোটিভেট করে পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। ময়াম দিয়ে নেওয়ার পরে এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর ময়দাটা মাখার সময় চারিদিক থেকে মাঝখানে নিয়ে যদি এইভাবে মাখা হয়, তাহলে কিন্তু ময়দা মাখাটা খুব ভালো হয়, আর প্যাটিসটাও কিন্তু খুব ভালো ফুলবে। ময়দাটা মাখা হয়ে গেলে এবার আমি একটুখানি তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে রেখে দেব। এবার প্যাটিসটা খাওয়ার জন্য তো কিছু তৈরি করতে হবে। সসের সাথে তো খাওয়া যেতেই পারে, কিন্তু আমি বলবো ধনেপাতার চাটনির সাথে এই প্যাটিসটা খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগে। তাই চলুন ধনেপাতার চাটনিটা তৈরি করে নিই। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া, কিছুটা পরিমাণ ধনেপাতা, আর এই 2 চামচ মতো টক দই, আর নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, একটা লঙ্কা। লঙ্কাগুলোতে প্রচণ্ডই ঝাল, তাই কিন্তু আমি বেশি পরিমাণে লঙ্কা ইউজ করছি না। এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আমি চাটনিটা তৈরি করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু বিট নুন আর একটু চিনি। এই চাটনিতে কিন্তু বিট নুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর একটা লেবু অর্ধেক আমি চিপে দিলাম। চলুন এবার লেচিগুলো করে করে আমরা পুর ভরে প্যাটিসটা তৈরি করে নিই। আমার 1 কাপ ময়দা থেকে মোটামুটি 10টা মতো লেচি হয়েছে। লেচিগুলো কিন্তু আমি লুচির সাইজের করেছি। প্যাটিসটা বানানোর জন্য আমি একটা বাটিতে একটু তেল আর একটা বাটিতে একটুখানি ময়দা গুলিয়ে নিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি লেচিগুলোকে লুচির মতো বেলে নেব। বেলার সময় এটা একটু লম্বাটে আকারে বেলতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি এর সাইজ বড় করতে চান, তাহলে কিন্তু লেচির পরিমাণটা একটু বড় রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুরটা। আমি এখানে মোটামুটি ওই 1 চামচ মতোই নারকেলের পুর দিয়েছি। পুরটা দিয়ে এটা একটা সাইড প্রথমে আমি খুব ভালোভাবে মুড়ে নেব। এটা তেলে দেওয়ার পর কিন্তু জিনিসটা খুব ফুলে যাবে, তাই মোড়াটা কিন্তু খুব সাবধানের সাথে মুড়তে হবে, যাতে ভিতরের পুরটা বেরিয়ে না যায়। একটা সাইড মুড়ে নেওয়ার পরে আমি ওর ওপর ময়দার যে আমি গোলাটা তৈরি করে রেখেছিলাম, ওইটা দিয়ে অন্য আর একটা সাইডও আমি ওর ওপর দিয়ে খুব ভালোভাবে আটকে দেব। এটাকে তৈরি করার সময় কিন্তু খুব টেনে টেনে এটাকে কভার করতে হবে। ধার ধার দিয়ে কভার করলে জিনিসটা যখন ফুলে যাবে তখন কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। তাই দেখুন আমি কিন্তু অনেকটাই টেনে টেনে এটাকে কভার করছি।
ধৈর্য ধরে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে এগুলোকে প্রথমে আমি কয়েকটা তৈরি করে নেব, তারপর এক এক করে ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি তৈরি করে নিলাম। যাই হোক, এরকমভাবে আমি কয়েকটা আগে তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি আমার হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা আমি কিছুক্ষণ আগে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটাকে গরম করে আমি এটাকে লো করে দিয়েছিলাম, কেননা উপরটা নইলে পুড়ে যাবে, ভেতরটা একদমই ভালোভাবে ভাজা হবে না। তাই লো হিটে কিছুক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। যদিও ভিতরের যে নারকেলের পুরটা আছে ওইটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না, কিন্তু ভিতর পর্যন্ত ভাজা না হলে কিন্তু জিনিসটা খেতে একদমই ভালো লাগবে না। উল্টে পাল্টে ঠিক এরকমভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। পরেও আমি কয়েকটা দিয়ে একই রকমভাবে সবগুলোই ভেজে নিলাম। তাহলেই কিন্তু আজকে এই নারকেলের প্যাটিস একদম রেডি। দেরি না করে আজকে কিন্তু এই নতুন রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা আমার এত দূরই। দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।